লসাগু নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা সকলেই লসাগু শিখেছি, লসাগুর বিভিন্ন প্রসেসও শিখেছি, কিন্তু লসাগু মূলত কি সেই সম্বন্ধে একটু আমরা ধারণা গঠন করে নিই। কেমন? লসাগু কে ইংলিশে এলসিএম বলে। লসাগুর ফুল ফর্ম তো আমরা সকলেই জানি, তবু আরেকবার আলোচনা করে নিই। ল মানে কি? লঘিষ্ঠ। সা মানে সাধারণ। আর এখানে হচ্ছে গুণিতক। তাহলে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক সেটাই হচ্ছে লসাগু। এলসিএম, এলসিএম ফুল ফর্ম লিস্ট কমন মাল্টিপল। তাহলে দেখো, আমরা গুণিতক সম্বন্ধে একটু স্মরণ করে নিই। গুণিতক জিনিসটা কি? গুণিতক হচ্ছে কোনো সংখ্যার গুণিতক বলতে বোঝায় সেই সংখ্যা দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি রয়েছে সেগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। যেমন ধরো, আমরা যদি বলি একটা সংখ্যা, ধরো আমরা 4 নিলাম, 4, তাহলে 4 এর গুণিতকগুলো কি কি হতে পারে? দেখো, 4 এর গুণিতকগুলো কি কি হতে পারে? 4 হতে পারে, 8 হতে পারে, তারপর 12, 16, 20, 24, 28, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ গুণিতক হচ্ছে অসীম, গুণিতকের কোনো শেষ নেই, তাই তো? ঠিক সেম ভাবে আরেকটা সংখ্যা আমরা যদি নিয়ে নিই, ধরো ধরো 6 একটা সংখ্যা নিয়ে নিলাম, 6। তাহলে 6 এর গুণিতকগুলো আমরা বের করে নিই। 6 এর গুণিতকগুলো কি কি? প্রথম হচ্ছে 6, তারপর হচ্ছে 6 দুগুণে 12, তারপর 18, তারপর 24, তারপর 30, তারপর 36, 42, 42, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, দেখো আমরা এই সংখ্যাগুলো ইংলিশে লিখছি, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা 4 এর যে গুণিতক সেগুলো লিখলাম এবং 6 এর গুণিতকগুলোও লিখলাম। দেখো, এখানে গুণিতক বলতে কি? এই 4 এর গুণিতক মানে 4 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলোই 4 এর গুণিতক। যেমন 4 4 দ্বারা বিভাজ্য, 8 4 দ্বারা বিভাজ্য, 12 4 দ্বারা বিভাজ্য, এভাবে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি সেগুলো সবই 4 এর গুণিতক, তাই না? আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো কি? দেখো, 4 এর গুণিতক 4 4 করে